ছেলেরা যদি পড়াশোনা বাদ দিয়ে এইভাবে মেয়েদের পিছনে ঘোরে তাহলে ভবিষ্যতে ছেলেদের জন্য বিশেষ একটি সারপ্রাইজ অপেক্ষা করছে। কি সেই সারপ্রাইজ তাহলে দেখেন। বর্তমান যুব প্রজন্মর কাছে এই দৃশ্যটা অপ্রিয় হলেও কিন্তু সত্য। আপনি যদি পড়াশোনা করে সাকসেস হন, আপনার কিন্তু মেয়েদের পিছনে ঘোরা লাগবে না। আপনি সাকসেস হলে মেয়েরাই আপনার পিছনে ঘুরবে এবং মেয়ের বাবাও আপনার পিছনে ঘুরবে এবং আপনাকে তেল মারবে। মানুষ কিভাবে জিরো থেকে হিরো হয় এই গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। বর্তমান বিশ্বের ভিতরে যারা নাম করা ব্যক্তি আছে তাদের বিষয়ে আজকে গল্প করব। তারা কিন্তু সবাই জিরো থেকে হিরো হয়েছে। মাত্র 12 বছর বয়সে নিজে তৈরি করা কম্পিউটার গেম বিক্রি করে $500 ইনকাম করে। এরপর মাত্র 27 বছর বয়সে বৈদ্যুতিক গাড়ি তৈরি করে বিক্রি করে কোটিপতি হয়। সেগুলো কিন্তু একদিনে হয় না, একের পর এক চেষ্টা করে সে সফল হয়েছে। এই ব্যক্তি আর কেউ না, তিনি বিশ্বের ভিতরে 1 নম্বর ধনী। তেনার নাম হলো ইলন মাস্ক। তিনি জিরো থেকে হিরো হয়েছে। পাতাল থেকে আকাশ পথ পর্যন্ত তেনার ব্যবসা বিস্তার করেছে। সোশ্যাল মিডিয়া থেকে স্যাটেলাইট সব জায়গাতে আছে তার পদচারণা। তার শৈশবটা ছিল খুবই অসুখী এবং স্কুল লাইফে তার বন্ধুরা তাকে খুব ঠাট্টা করত। তার বাবার নাম ছিল ইলন মাস্ক। ইলন মাস্কের বয়স যখন 8 বছর তখনই তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়। এত কষ্টের মধ্যেও থাইকে ইলন মাস্ক পড়াশোনা করে আজকে বিশ্বের ভিতরে সফল হয়েছে। তিনি ছোটবেলা থেকে কষ্ট করে এবং মেধা খাটায় আজকে বিশ্বের ভিতরে নাম্বার 1 ধনী হয়েছে। তিনি ছোটবেলা থেকে কষ্টের মাধ্যমে বড় হয়েছে। তিনি যদি আজকে মেয়েদের পিছনে পিছনে ঘুরতো তাহলে কিন্তু ইলন মাস্ক হতে পারতো না, সাধারণ একজন ব্যক্তি হয়ে থাকা লাগতো। তিনি কষ্ট করেছে, পড়াশোনা করেছে, এই জন্য তিনি সাকসেস হয়েছে। তিনি আজকে বিশ্বের ভিতরে নাম করা একজন ধনী ব্যক্তি। তেনার ব্যবসাটা এত বড় করছে, আজকে তেনার ব্যবসা, তেনার গাড়ি টেসলা কোম্পানি, যেটা গাড়ি বিশ্বের ভিতরে নাম করা গাড়ি। তিনি যে স্যাটেলাইট আবিষ্কার করছে, তেনার স্যাটেলাইট নাসায় ব্যবহার করে। তাহলে বুঝতে পারছেন তেনার স্যাটেলাইটের মান কত উন্নত। নাসার মতো প্রতিষ্ঠান ইলন মাস্কের স্যাটেলাইট ব্যবহার করে। আজকে যদি তিনি পড়াশোনা না করে যদি মেয়েদের পিছনে পিছনে ঘুরতো তাহলে কিন্তু আজকে সে এত বড় সাকসেস হতে পারতো না। ইলন মাস্কের আগে বিশ্বের ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল বিল গেটস। বিল গেটস যখন পড়াশোনা করা অবস্থায় বিল গেটস কিন্তু অত ভালো মেধা সম্পন্ন ছাত্র ছিল না। তখন শিক্ষকে বলে, বিল গেটস তুমি কিন্তু ভবিষ্যতে তুমি কিন্তু সাকসেস হইতে পারবা না, তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে সে তুমি সাকসেস হতে পারবা। শিক্ষকের এই কথা বিল গেটসের মনে আঘাত হানে। তারপরে বিল গেটস পুরা দমে পড়াশোনা শুরু করে। পড়াশোনা শেষ করার পরে বিল গেটস যখন ব্যবসা শুরু করার পরে বিল গেটস কি করে, সারা বিশ্বের ভিতরে বড় ব্যবসায়ী হয় এবং সারা বিশ্বের ভিতরে 1 নম্বর ব্যবসায়ী হয়ে যায়। দেখেন, যে শিক্ষক বিল গেটস কে বলছিল তুমি ভবিষ্যতে সাকসেস হতে পারবা না, 20 বছর পরে ওই বিশ্ববিদ্যালয় থেকে বিল গেটস কে নিমন্ত্রণ করা হয়। মানুষ কিভাবে সাকসেস হতে পারে এই বিষয়ে বক্তব্য দিতে বলা হয়। দেখতে পাচ্ছেন, 20 বছর আগে যে বিশ্ববিদ্যালয় থেকে বিল গেটস কে বলছিল তুমি ভবিষ্যতে সাকসেস হতে পারবা না, ওই বিল গেটস কে 20 বছর পরে ডাইকে আনে কিভাবে সাকসেস হওয়া যায় এই বিষয়ে তাকে বক্তব্য দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন, যদি আমরা মেধা খাটাই, মেধা যদি আমরা ঠিকভাবে প্রয়োগ করি তাহলে আমরাও একদিন সাকসেস হতে পারবো। আর যদি আপনারা পড়াশোনা বাদ দিয়ে যদি মেয়েদের পিছনে পিছনে ঘোরেন তাহলে ভবিষ্যৎ আপনাদের অন্ধকার। সেটি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাইলাম। মেয়েরাও যদি পড়াশোনা বাদ দিয়ে যদি এই ধরনের ফোস্টান্ডি মারে তাহলে তাদের ভবিষ্যৎ কি হতে পারে জানেন? এইরকম হতে পারে। মুঝে সাজন কে ঘর জানা হ্যায়। সেই জন্য আপনাদের সবাইকে বলছি, আপনারা অযথা সময় নষ্ট না করে আপনারা সময়কে কাজে লাগান, তাহলে দেখবেন একদিন আপনারা সাকসেস অবশ্যই হবেন। আর যদি আপনারা বলেন গুন্ডামির মতো পুরো ভাব দেখান, ওই কেঠা তোরা আমাকে চেনস, এই কথা যদি কলেজ লাইফে এবং স্কুল লাইফে বইলে বেড়ান, ভবিষ্যতে দেখবেন যাদেরকে আপনি বলছেন এই তোরা আমাকে চেনস আমি কেঠা, যাদেরকে আপনি গুন্ডা হয়ে এই ধরনের কথা বলছেন তারা কিন্তু আজকে সাকসেস এবং আপনি সাকসেস হতে পারেন না। এখন কিন্তু আপনাকে কেউ চেনে না। কলেজ লাইফে গুন্ডামি যখন দেখাইছেন আপনাকে সবাই চিনছে, এখন আপনি গুন্ডামি দেখাইতে পারেন না কারণ আপনার এরকম আর্থিক অবস্থা নাই। সেই জন্য আপনারা অযথা সময় নষ্ট না করে আপনারা সময়কে কাজে লাগান, আপনারা অবশ্যই সাকসেস হতে পারবেন। অত দূরের কথা বলা লাগবে না। আমাদের দেশে যে বর্তমান আমাদের দেশের ভিতরে সবচাইতে যে ধনী ব্যক্তি আম্বানি পরিবার, বর্তমান আম্বানি যিনি আছে, এই আম্বানির বাবা কিন্তু দুবাই পেট্রোল পাম্পে চাকরি করতো। সেই আম্বানির বাপে মেধা খাটি আজকে তেনার ব্যবসাটা এত বড় করছে এবং আম্বানি সাহেব সেই ব্যবসাটা আরো উন্নত করছে। দেখছেন, মেধা খাটাইলে পরিশ্রম করলে উন্নত হওয়া যায়। আর যদি আপনি পরিশ্রমই না করেন, বসে থাকেন, তাহলে কিছুই হতে পারবেন না জীবনে। আগে পড়াশোনা করেন, তারপরে আপনি পরিশ্রমে কাজে লাগান, দেখবেন এক সময় আপনার সফলতা আসবে 100%, এটা শিওর।
আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।